আগামী 3 দিন বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। কোন কোন জেলায় সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর, বিস্তারিত জানিয়ে দেব। পাশাপাশি বাংলাদেশের কোথায় কোথায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, উত্তরবঙ্গের কোন কোন জেলাগুলোতে রয়েছে সতর্কবার্তা, তা কিন্তু ইতিমধ্যেই হাওয়া অফিস জানিয়েছে। ফের শুরু হয়েছে বৃষ্টি, পুজোর মুখে ভয় ধরাচ্ছে আবহাওয়া। হাওয়া অফিস সূত্রে খবর, বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ কিন্তু তৈরি হতে পারে, যার জেরে ফের একবার ঝেঁপে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে গোটা কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। পাশাপাশি উত্তরবঙ্গেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ থেকে আগামী 3 দিন কিন্তু এই বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু ইতিমধ্যেই জারি করা হয়েছে। কোন কোন জেলা সেগুলো অতি অবশ্যই জানানোর পূর্বে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে ফলো করে রাখবেন আগামী দিনের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবরগুলো পাওয়ার জন্যে। আজ দক্ষিণবঙ্গের 2-24 পরগনায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, পাশাপাশি মুর্শিদাবাদ জেলার কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে। উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলাতেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। স্যাটেলাইট চিত্রের মাধ্যমে যদি আমরা দেখে নিই তাহলে সেক্ষেত্রে পরিষ্কারভাবে দেখা যাবে যে বাংলাদেশের ক্ষেত্রে দক্ষিণবঙ্গের যে সমস্ত জেলাগুলো রয়েছে সেই সমস্ত জেলাগুলোতে কিন্তু বৃষ্টিপাতের একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে দক্ষিণবঙ্গের যে সমস্ত জেলাগুলো রয়েছে অর্থাৎ বাগেরহাট, খুলনা, রাজশাহী, ঢাকা, পাবনা, বান্দরবন, কক্সবাজার, খাগড়াছড়ি, এই সমস্ত জেলাগুলোতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আজ থেকে আগামী 3 দিন থাকছে। তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে আগের তুলনায় আগামী 2 দিন, অর্থাৎ পঞ্চগড়, ঠাকুরগাঁও, নওগাঁ, এই সমস্ত যে জেলাগুলো রয়েছে, সিলেট, সেই সমস্ত জেলাগুলোতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আজ থেকে আগামী 3 দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত কিন্তু কয়েকটি জেলাতে হতে পারে। সোমবার থেকে কিন্তু আবহাওয়ার উন্নতি হবে, অর্থাৎ রোববার থেকে বৃষ্টিপাতের পরিমাণটা, অর্থাৎ রোববার বিকেল থেকে বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু ধীরে ধীরে কমবে। সোমবার রুদ্র আকাশ উজ্জ্বল দেখতে পাওয়া যেতে পারে, তবে সেটা সম্পূর্ণটাই নির্ভর করছে আগামী দিনে আবহাওয়ার পরিবেশ কেমন থাকবে, সেটাও কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ। রবিবার এ সম্পর্কে গুরুত্বপূর্ণ একটি ভিডিও আমি অতি অবশ্যই স্যাটেলাইট চিত্রের মাধ্যমে আপনাদের সামনে পরিষ্কার তুলে ধরবো, সেক্ষেত্রে আপনাদের বুঝতে কিন্তু অনেকটাই সুবিধা হবে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও বলে রাখা যায় যে সোমবার থেকেই মূলত আকাশ পরিষ্কার হওয়ার একটা সম্ভাবনা থাকছে। শনিবার এবং রবিবার এই 2 দিন কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে প্রায় সবকটি জেলাতেই। তবে দক্ষিণবঙ্গের 7টি জেলাতেই বিশেষ করে বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। উত্তরবঙ্গের কয়েকটি জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, জলপাইগুড়ি, এই কয়েকটি জেলাতে। বাংলাদেশের ক্ষেত্রেও আপনাদের জানিয়ে দিলাম, অর্থাৎ দক্ষিণবঙ্গের যে সমস্ত সমুদ্র উপকূলবর্তী জেলা রয়েছে সেগুলোতেও কিন্তু বৃষ্টিপাতের একটা সম্ভাবনা শনিবার এবং রবিবার থাকছে। সোমবার থেকে কিন্তু আবহাওয়ার উন্নতি দেখা দেবে। তো এই ছিল আবহাওয়ার সম্পূর্ণ আপডেট আগামী 3 দিনের, যেটা আপনাদের সামনে তুলে ধরলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে সকলের মাধ্যমে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং।